এরপরে ভালো করে ম্যাথগুলো বুঝতে হবে, ঠিক আছে, যে কি ল্যাঙ্গুয়েজটা দিয়েছে, ঠিক আছে। পড়ো, চারটা পড়ো। আচ্ছা, মধ্য সমানুপাতিক মানে কিসের কি বার করতে বলেছে? এ বি সি এর মধ্যে বি বার করতে বলেছে, তাই তো? মধ্য সমানুপাতিক মানে বি। তাহলে এখানে মধ্য সমানুপাতিক মানে 5 আর 80 দিয়েছে। এখানে জিনিসটা এরকম, 5 আর 80 দেওয়া আছে তো, এটা এরকম হবে, a ইকুয়াল টু 5 দেওয়া আছে আর c ইকুয়াল টু 80 দেওয়া আছে, ঠিক আছে। আচ্ছা, ফর্মুলাটা কি বলেছিলাম মনে আছে? b স্কয়ার ইকুয়াল টু ac, মনে আছে বলেছিলাম ফর্মুলাটা? এই যে এরকম করে হয়, a is to b ডাবল is to b is to c, এটা তৃতীয় সমানুপাতিক হয়। সেখান থেকে মধ্যটা বললে b স্কয়ার ইকুয়াল টু ac তো আসছে, হ্যাঁ। এই যে a ইন্টু c মাল্টিপ্লাই হয়ে গেল আর দুটো b মাল্টিপ্লাই হলো, বোঝা গেল? হ্যাঁ, তাহলে b স্কয়ার ইকুয়াল টু ac আসছে, এটা হচ্ছে ফর্মুলা মধ্য সমানুপাতিক। তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত হবে? 5 ইন্টু 80 মানে কত হবে? 400, ঠিক আছে। আচ্ছা, তাহলে b এখানে কত হবে? রুট ওভার 400, কত হয়ে যাবে? 20, তাই তো? এই দেখো, 5 কে 4 দিয়ে গুণ করলে 20, 20 কে আবার 4 দিয়ে গুণ করলে 80 হয়ে গেল, তাই তো? ফর্মুলা জিনিসটা এই যে 5 20 80, এটাই তো উত্তর হলো। এই যে 5 ইন্টু 4 20 আবার 20 ইন্টু 4 80, বুঝতে পারলে? এই যে মধ্য সমানুপাতিক হয়ে গেল তো, এটা বুঝতে পারলে? শিখলে জিনিসটা? 4 এর উল্টা বলো কি আছে? 8.1, এটা হচ্ছে a আর 2.5 টা হচ্ছে b, সরি 2.5 টা হচ্ছে c, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি হবে? b স্কয়ার ইকুয়াল টু ac, তাই তো? তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত হবে? 8.1 ইনটু 2.5। আচ্ছা, তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত হবে? 81/10 ইনটু 25/10, তাই তো? হ্যাঁ না, বোঝা গেল? দশমিক ভগ্নাংশে পরিণত করলাম। আচ্ছা, সামান্য ভগ্নাংশে। তাহলে b কত হবে? এই পুরো জিনিসটা রুট হয়ে যাবে তো, ইনটু 25/10 হবে। এবার তো বুঝতে পারছো? এবার বলো ক্যালকুলেশনটা শেষ করবে কি করে? শুনি, অঙ্কটা শেষ করতে হবে তো, কি করবে? কোনাকুনি গুণ কার সঙ্গে? এরকম হয় নাকি? 10 কাটাকুটি বলো, রুটের মধ্যে আছে তো, রুটের মধ্যে আছে। এবার ভাঙো, রুটের মধ্যে কি আছে? এটাই তো ক্যালকুলেশনটা। 81 এর মধ্যে দুটো 9 আছে, 25 এর মধ্যে দুটো 5 আছে, হ্যাঁ না না, আর এখানে দুটো 10 আছে। তাহলে ওরা ওখান থেকে কারা কারা বেরোবে? হ্যাঁ, একটা 9 একটা 5 উপরে বেরোলো, নিচে একটা 10, 5 9 45/10 মানে 4.5, বোঝা গেল? শেষ না করলে তো নম্বর পাবে না, অঙ্কটা শেষ করতে হবে। আবার কারণ এখানে এই জিনিসটা এই পর্যন্ত করে দিল, দিয়ে ক্যালকুলেশন অনেক আটকে যায়, ক্যালকুলেশন পার্টে অনেক আটকে যায়। তাহলে ক্যালকুলেশন পার্টে আটকানো কিন্তু মানে সাবজেক্ট টু উইকনেস অফ ম্যাথামেটিক্স, ঠিক আছে? বোঝা গেল? কারণ দেখো, ফর্মুলা জানাটা তো সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, তারপরে ক্যালকুলেশনটা তাড়াতাড়ি করতে হবে। তো তার জন্য এই ক্যালকুলেশন কি করে তাড়াতাড়ি করতে পারবে? রেগুলার প্র্যাকটিস করো, রেগুলার প্র্যাকটিস করলে তোমার মাথায় জিনিসটা থাকে, ঠিক আছে? হ্যাঁ, কারণ তোমাকে যদি ধরো নাম্বার সিস্টেমে একটা বড় অঙ্ক, ঠিক আছে, যে বড় 1003 স্কোয়ার জিজ্ঞেস করলো, তুমি কি করবে? 1003 স্কোয়ার কি করে করবে? শিখেছিলাম একদিন, দেখিয়েছিলাম, বললাম যে 1003 স্কোয়ার, এই যে 1003 স্কোয়ার, এই 13 স্কোয়ার না, এরকম 1 6 9 এরকম লিখে নিতে হবে। দুটো শূন্য আছে, ভেতরে ঢুকিয়ে দেবে দুটো শূন্য, শিখলে? 13 করে 169 হয় তো, লিখে নিলাম, ভেতরে ঢুকিয়ে দিলাম দুটো করে শূন্য, এটাই হবে।
এগুলো প্র্যাকটিস করে তুমি কোনোদিন এগুলো তুমি যদি মনে করো আমি একদিন মানে অর্ধমানের মুখস্থ করবো, হবে না। এটা মুখস্থ করার জিনিস, এটা রেগুলার প্র্যাকটিস, জিনিসটা মুখস্থ বলে না, বলে রেগুলার প্র্যাকটিস। ঠিক আছে, যে প্র্যাকটিসটা হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে রুটটা যেমন তুমি তো অলরেডি, এটা তো অনেক ইজি ক্যালকুলেশন, তুমি তো করণীতে এর থেকে অনেক ডিফিকাল্ট ক্যালকুলেশন করেছো, তাহলে যে করণী করতে পারবে তার এই ক্যালকুলেশন করে তো তার কাছে জল ভাত। অনুপাত সমানুপাতের মেথড হচ্ছে ইম্পর্টেন্ট, যে আমি ভাই কখন যোগ ভাগ করব, আমি ভাই কখন যোগ করব, আমি কখন ভাগ প্রক্রিয়া করব, ঠিক আছে, আমি কখন সংযোজন প্রক্রিয়া করব, তারপরে তো কিছু নাই ব্যাপারটা। তারপরে ব্যাপারটা তো ইজি, শুধু একটা বড় অঙ্ক যদি 6 লাইনের অঙ্ক থেকে প্রথম লাইনটাই সাজাতে হবে, বাদ বাকি 5টা লাইন এমনি কিচ্ছু না, কে কর যে করণী করবে তার তো অমূল্য সংখ্যক ঘাটা হয়ে গেছে। করণীর ক্যালকুলেশন যে করবো সেগুলো তো, এগুলো তো তার কাছে পারা কোনো ডিফিকাল্ট ব্যাপার না। বলো পার্টটা বলো, 3-এরটা। হ্যাঁ, তাহলে এর ভ্যালু কত বলো? x কিউব y আছে তো, আমি দেখিনি, দাঁড়াও টাকায় ঠিক করে, x কিউব y। আর c এর ভ্যালু কত? x y কিউব, তাই তো? তাই হতে হবে, নাহলে মিলবে না। কেন জানো, দেখবে b স্কয়ার ইকুয়াল টু ac, তাই তো? আচ্ছা, b স্কয়ার ইকুয়াল টু কত হলো? x কিউব y ইনটু x y কিউব, বলে ক্যালকুলেশন করার কোনো ব্যাপার? ঠিক আছে, হ্যাঁ, তাহলে b স্কয়ার ইকুয়াল টু কত হলো? x কত আছে? টু দি পাওয়ার 3 আর টু দি পাওয়ার 1, 3 প্লাস 1 হয়ে যাবে, আবার y টু দি পাওয়ার 1 প্লাস 3 হয়ে যাবে না? এই যে সূচকের নিয়ম অনুসারে হচ্ছে তো, x কিউব কে x দিয়ে গুণ হবে, সেম বেস আছে পাওয়ারের যোগ, আবার y কে y কিউব দিয়ে গুণ, সেম বেস আছে y y পাওয়ারের যোগ, y মানে y টু দি পাওয়ার 1, বোঝা গেল? হ্যাঁ, তাহলে b ইকুয়াল টু কত হবে? x টু দি পাওয়ার 4 ইনটু y টু দি পাওয়ার 4 হচ্ছে তো, তার রুট হয়ে যাবে তো, হ্যাঁ? আচ্ছা, তাহলে b ইকুয়াল টু কত হবে? x স্কয়ার y স্কয়ার, তাই তো? 4 থেকে 2, 4 থেকে 2, এরকম করেই তো হয়, বোঝা গেল? বুঝতে পারলে? রুট না, এরকম এটাও করা যায়, দেখবে, দেখো এই ধরো এরকম আছে x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4, এটার রুট, এই কথাটার মানে হলো x টু দি পাওয়ার 4 ইনটু y টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার হাফ। জানো তো রুট মানে টু দি পাওয়ার হাফ, পড়েছি কিন্তু এটা করণীতেই বলেছিলাম, রুট মানে টু দি পাওয়ার হাফ। এবার হাফ হলে তো গুণ হবে, তাহলে এবার 4-এর সঙ্গে তো, এবার 4-এর সঙ্গে হাফের গুণ, আবার y এর 4-এর সঙ্গে হাফের গুণ, তা 4-এর সঙ্গে হাফের গুণ করলে তো সে 2 তো হয়। এই যে দেখো, 4-এর সঙ্গে হাফের গুণ করলে 2 হয় না? 2 দুগুণে 4, 2 দুগুণে 4, বোঝা গেল? একটা অঙ্ক অনেক রকম মেথডে করা যায়, তুমি যদি ভালো করে বুঝতে পারো, ঠিক আছে? যেমন জ্যামিতিটা, হ্যাঁ, আমি আজকে ইয়েটা দিয়ে দেবো, আমার রেডি হয়ে গেছে প্রায়, সেটা হচ্ছে সদৃশ্যতার প্রথম পার্টটা দিয়ে দেবো, খাতায় লিখে নেবে, যখন আমি বোঝাবো বোর্ডে তখন যাতে খাতা দেখে দেখতে পারো জিনিসটা, কারণ বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে, উপপাদ্য প্রয়োগগুলো, ওখানে বেশ কিছু জায়গায় স্টেপ জাম্প করা আছে, সেটা তোমাদের বুঝতে অসুবিধা হবে, ঠিক আছে? আমি খাতায় কিভাবে করেছি একদম পরপর লাইন করেছি, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, আমার প্রথম পার্টের মধ্যে প্রয়োগগুলো সবই আছে। হ্যাঁ, ঠিক আছে, আর ভেদের ওইখানটা আমি বলে দিচ্ছি, দাদা, যে ভেদের শর্ট কোশ্চেন গুলো, তো শর্ট কোশ্চেন আর এমসিকিউ গুলো, ঠিক আছে? আচ্ছা, থাকার তো কথা, ওটাই তো আছে।
দেখি তোমাদের বইটা বার করো, দেখতে বার করো, দেখতে বার করো। নাম্বারিং এখানে লেখা জানো তো, এটা আছে দেখো 35 দেখো খাতায়, 35 করবো বলছিলাম এক্স ভ্যারি ওয়াই স্কোয়ার, হ্যাঁ 34 33 ये तो दाओ तुम मोटे लिखना, तुम मोटे मेंशन करो तो करो लो छब्बीस पच्चीस बोलो, छब्बीस बोलो, আঠাশ আরে এর মধ্যে সব আছে, আঠাশ তারপরে এক্স ওয়াই জেড 29 22 23 24 16 17
দেখলে তো এগুলো 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 পেয়েছে তো এগুলো হয়ে গেল না কাউকে দিল না আছে এদিকে বুঝলে তো দাদা এটা আছে এটা তো এমসিকিউ হতো এটা তো বলে দিয়েছিলাম আর একটাই বাকি থাকছে এটা কোনো ব্যাপার না একটু তোমার এই দেখো ওয়ান বাই ওয়াই আর এদিকে হচ্ছে ওয়াই ভ্যারি ওয়ান বাই জেড ঠিক আছে আচ্ছা তাহলে ওয়ান বাই ওয়াই ভ্যারি জেড হয়ে যাবে এটাকে উল্টে দিলাম তাহলে এটা কোথায় উল্টে যাবে তাহলে আবার জেড ভ্যারি এক্স হয়ে যাবে ঠিক আছে জেড ভ্যারি এক্স আর এক্স ভ্যারি জেড এই জিনিস বোঝা গেল ওয়ান বাই ওয়াইটা এক্স এর সঙ্গে ভ্যারিস ছিল তাহলে ওয়ান বাই ওয়াইটা যদি জেড এর সঙ্গে ভ্যারিস থাকে তার মানে এক্সটা আর জেড এর সঙ্গে ভ্যারিস আছে ঠিক আছে আর এটা হয়ে গেল এখানে এই পাওয়ার সেম থাকবে মানে এক্স ভ্যারিস যদি ওয়াই হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিস ওয়াই টু দি পাওয়ার এন হবে এর পাওয়ার যেখানে সেম পাওয়ার থাকবে এখানে সব পাওয়ারগুলো আলাদা এটা 2 আছে এটা 3 এটা 3 এটা 2 এটা 1 এটা 3 এটা এখানে দুখানা সেম আছে ঠিক আছে বুঝতে পারলেন আচ্ছা এবার দেখো এটা কোনটা হলো 4 এর 3 হয়ে গেল তাই তো x কিউব y হ্যাঁ 4 এর 4টা দেখো বলো কি আছে x মাইনাস y তার হোল স্কয়ার মানে a মানে হচ্ছে x মাইনাস y তার হোল স্কয়ার তাই তো c কত আছে আর x প্লাস y তার হোল স্কয়ার আচ্ছা তাহলে কি হচ্ছে b স্কয়ার ইকুয়াল টু ac তাই তো দেখো বুঝতে পারলে ঠিক আছে আচ্ছা
অ্যাকচুয়ালি ওই জিনিসটার মধ্যে তোমার উদাহরণের অঙ্কগুলো আছে, বোঝা গেল? কারণ উদাহরণের অঙ্কগুলো থাকবে, উদাহরণ অঙ্ক পরীক্ষা দেবেন এরকম ব্যাপার নয়। অনুশীলনীগুলো পড়লে উদাহরণগুলো খুব সোজা, টেনের প্রতিটা বইতেই তাই। উপপাদ্য সম্পাদ্য উপপাদ্য করতে গিয়ে বুঝতে পারবে যে অনুশীলনীগুলো অনেক কঠিন, প্রয়োগগুলো অনেক সোজা, বোঝা গেল? তাই উদাহরণের অঙ্কগুলো আমি সব খাতায় করে রেখেছি, ঠিক আছে? বাড়িতে দেখবে, ওখানে তুমি পুরোটা যা পিডিএফ থাকবে না তোমার, পুরোটাই লিখে ফেলবে, ওর মধ্যে সব থাকবে, বোঝা গেল? এবার এখানে কি হচ্ছে, অঙ্কগুলো হ্যাপাজার দেওয়া থাকে। এই আমি যেখান থেকে জোগাড় করেছি এই পিডিএফটা, আমিও একটা পিডিএফ জোগাড় করেছি। পিডিএফ থেকে লিখতে অনেক ঝামেলা, তোমরা তো বই দেখে লিখছো, আমার কাছে বইটাই ছিল না, তারপর আমি বইটা পেয়েছি। এই বইটাতে আমি 2022 সালে পেয়েছি। এটা অঙ্কগুলো হয় কার 2019-18 এরকম সময়, তখনকার সময় যাতে পড়াতাম। দেখো তাহলে বি ইকুয়াল টু কি হয়ে যাবে, এই টোটাল জিনিসটা রুট হয়ে যাবে তো, এক্স মাইনাস ওয়াই তার হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার, তাই তো? তাহলে রুট হওয়া মানে কি, একটা করে এক্স মাইনাস ওয়াই বেরোবে আর একটা এক্স প্লাস ওয়াই বেরোবে। তাহলে সেখান থেকে তুমি লিখে দিতে পারো এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, বুঝতে পারো? হ্যাঁ, তাই তো? বুঝতে পারলে? আচ্ছা লিখে দেবো কিন্তু, যে মধ্য সমানুপাতি করে লিখবে। মধ্য সমানুপাতি বলে লিখে দেবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, ঠিক আছে? আচ্ছা 5এরটা দেখো কি লেখা আছে, পড়ো। তাহলে a is to b আর c is to d এই অনুপাত দুটি পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। এখান থেকে হচ্ছে a by b s to b থেকে, ঠিক আছে? আর c is to d থেকে হচ্ছে c by d। তাহলে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে। তার মানে এরকম যে a by b ইকুয়াল টু d by c, ঠিক আছে? এটা বিপরীতমুখী, উল্টে গেল, পরেরটা উল্টে যাবে, ঠিক আছে? দিয়ে সেখান থেকে হয়ে যাবে AC ইকুয়াল টু BD, ঠিক আছে? দিয়ে বলেছে যে তবে তাদের ব্যস্ত অনুপাতগুলো কি সম্পর্ক প্রকাশ করবে, ব্যস্ত অনুপাত, ঠিক আছে? এবার A বাই B এর ব্যস্ত অনুপাত, এটা যদি বিপরীত অনুপাত থাকে, বিপরীত অনুপাত, তাহলে এবার এখান থেকে এটা হলো। আচ্ছা, আবার A is to B এর বিপরীত অনুপাত হচ্ছে B is to A, ঠিক আছে? আবার C is to D এর বিপরীত অনুপাত হচ্ছে D is to C। এটা অ্যানসারটা আমি একবার দেখে নিচ্ছি যে অ্যানসারটা কিসে আছে, লেখাতে আছে না কোনো ইয়েতে আছে। আচ্ছা হ্যাঁ, ওরা বাহ, বিপরীত সম্পর্ক প্রকাশ করবে, এটা মানে বিপরীত সম্পর্কে প্রকাশ করবে ব্যস্ত অনুপাত, ঠিক আছে? যে এখানে হচ্ছে b বাই a আর এখানে হচ্ছে d বাই c, বিপরীত সম্পর্ক হয়ে যাবে, ঠিক আছে? মানে উল্টে যাবে। এ দেখো b বাই a, ঠিক আছে? বিপরীত সম্পর্ক প্রকাশ করবে। এ দেখো এখানটা দেখে নাও, a বাই b ইকুয়াল d বাই c হলো তো, আর b বাই a ইকুয়াল টু d বাই c হচ্ছে, ঠিক আছে? বিপরীত সম্পর্ক হয়ে গেল। এ দেখো এটার বিপরীত হয়ে গেল, এই যে বিপরীত সম্পর্ক হয়ে গেল, বুঝলে জিনিসটা? এই যে এটার বিপরীত এটা হয়ে গেল, d বাই c তে d বাই c থাকলো, বুঝলে ব্যাপারটা ভালো করে? যে প্রথমে a is to b ছিল, হ্যাঁ a বাই b এর বিপরীত হলো তো b বাই a। এই যে প্রথমে a is to b ছিল a বাই b, c is to d c বাই d। আচ্ছা বলেছে এরা এই যে এরা সমান সম্পর্ক, মানে কি বলেছে যে যদি এই অনুপাত পরস্পর বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করে, ঠিক আছে? তাহলে বিপরীতমুখী সম্পর্ক প্রকাশ করেছে, কি করে বিপরীতমুখী করলাম? c বাই d ছিল তো, ওইটাকে উল্টে দিলাম d বাই c, তাহলে a বাই b ইকুয়াল d বাই c হয়ে গেল তো। আচ্ছা এবার বলো a is to b এর বিপরীত অনুপাত হচ্ছে b is to a, ঠিক আছে? আচ্ছা c is to d এর বিপরীত অনুপাত হচ্ছে d is to c, তাহলে d is to c মানে d বাই c, তাহলে d বাই c এর ভ্যালু কত দাঁড়ালো? b বাই a, তাহলে উল্টে যাবে না বিপরীত সম্পর্ক? এই যে a বাই b টা তো উল্টে গেল, এখন b বাই a হয়ে গেল তো, বুঝতে পারলে? তাহলে হচ্ছে বিপরীত সম্পর্ক। কি করে বিপরীত সম্পর্কটা হবে সেটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা 6 এরটা বলো।
তিনটি ক্রমিক সমানুপাতি সংখ্যা দিয়ে কটি ক্রমিক সমানুপাত গঠন করা যাবে। এবার এটা অনুপাতগুলো দিয়ে দিয়েছে, দেখো কটি ক্রমিক সমানুপাত, তিনটি ক্রমিক সমানুপাতি দিয়ে, তাহলে এ বি সি এরা যদি ক্রমিক সমানুপাতি হয় জিনিসটা ঠিক এরকম দাঁড়াবে, এ ইজ টু বি ইজ টু বি ইজ টু সি, তাই তো এরকম করা যাবে, ঠিক আছে। আচ্ছা তাহলে বলেছে কি কটা ক্রমিক সমানুপাতি তৈরি করা যাবে, এই যে একটা এরকম তৈরি করা যাবে, এ বাই বি ইকুয়াল টু বি বাই সি, এরকম তৈরি করা যাবে, ঠিক আছে। আবার এরকমও তৈরি করা যাবে, বি ইজ টু এ ডবল ইজ টু, এটাকে উল্টে দিলাম, ওটাকে উল্টে দাও, সি ইজ টু বি, কি হয়ে যাবে বি বাই এ ইকুয়াল টু সি বাই বি, ঠিক আছে। উত্তর সব একই থাকবে, বি স্কোয়ার ইকুয়াল টু এসি, এখানেও বি স্কোয়ার ইকুয়াল টু এসি থাকবে, বোঝা গেল ওরে? হ্যাঁ, ওটা ব্যস্ত অনুপাত মানে যায়, উল্টানো যায়, একটা এরকম বানানো যায়, এরকম বানানো যায়, অপোজিটটা বানানো যায়। তাহলে তিনটি ক্রমিক সমানুপাতি ধরে নিলাম, এ বি সি তিনটি ক্রমিক সমানুপাতি, তাহলে যদি এটাকে সমানুপাতে প্রকাশ করি, তিনটি আছে বলে এ ইজ টু বি ইকুয়াল টু বি ইজ টু সি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এ বাই বি ইকুয়াল টু বি বাই সি হলো, বি স্কোয়ার ইকুয়াল টু এসি হলো। আবার সেম দিক, এবার এটাকে উল্টে এটা লিখলাম, ঠিক আছে। ডান দিক বাঁ দিক উল্টালে ডান দিকে উল্টে দিতে হবে, ঠিক আছে। এবার বলো কোনাকুনি গুণ করলে, তাহলে এটা বি ইজ টু এ মানে বি বাই এ, আচ্ছা সি বাই বি মানে সি ইজ টু বি মানে সি বাই বি, কোনাকুনি গুণ করলে তাহলে এটা উত্তর কি হবে? বুঝতে পারলে? তাহলে কি দুটো অনুপাত গঠন করা যাবে, কটা জিজ্ঞেস করেছে কটা সমানুপাত গঠন করা যাবে, তাহলে দুটি সমানুপাত ঠিক আছে গঠিত হবে। আচ্ছা সেভেনেরটা বলো। পাঁচটি ক্রমিক সমানুপাতি সংখ্যা প্রথম দুটি এবং দ্বিতীয় দুই এবং দ্বিতীয়টি 6 হলে দেখবে, দেখো প্রথমটা লিখলাম 2, পরেরটা 6, তারপরটা ধরে নিলাম a, হতে পারে। আচ্ছা এটা এদের সম্পর্ক কি? 2:6 is to a না? আচ্ছা তাহলে কত হলো 2a ইকুয়াল টু 6 6 36, তাহলে a ইকুয়াল টু 18 হয়ে গেল, তাই হবে তো? এই যে সম্পর্কটা, এই যে ক্রমিক সমানুপাতি তিনটে, 3 নম্বরটা এই যে সেম জিনিস, এই যে এবিসি, এই যে বি স্কয়ার ইকুয়াল টু এবিসি, এই যে বি স্কয়ার 6 স্কয়ার ইকুয়াল টু 2a, এই যে 6 স্কয়ার মানে 36 ইকুয়াল টু 2a, a ইকুয়াল টু 18 হয়ে গেল। আচ্ছা 3 গুণ করে হচ্ছে, আচ্ছা তাহলে আবার দেখো, তাহলে 2 6 18 তিনটে পেয়ে গেলে তো পরেরটা তো বি লিখবো, হ্যাঁ তাই তো? এদের মধ্যে সম্পর্ক কি? 2:6 18 b, তাই তো? তাহলে 2 ইন্টু বি মানে 2b ইকুয়াল টু 6 ইন্টু 18, তাই তো? 2টা কেটে দাও 9, কত হবে 54 বি ইকুয়াল টু, হ্যাঁ হলো তো? ঠিক আছে। আচ্ছা তাহলে এবার কত হচ্ছে 6 18 54, পরেরটা হচ্ছে সি, তাই তো? হ্যাঁ চারটে নিলাম, আমি তো 2টা ধরবো না, আমার তখন এরকম আছে, তাই না? আচ্ছা 6 18 ডবল ইজ টু 54 ইজ টু সি, তাই তো? এদের মধ্যে সম্পর্ক চারটে অনুপাত থাকলে 6c ইকুয়াল টু 18 ইন্টু 54, তাই তো? আচ্ছা 6 9 54, 18 ইন্টু 9 162, তাই তো? 5 নম্বরটা 162 হলো তাহলে, হ্যাঁ 2 আর 6 থেকে শুরু করেছিলাম, এবিসি সব বার করে নিলাম, তাই তো? বুঝতে পারলে? তাহলে লিখে দেবে পঞ্চম সংখ্যা গুণোত্তর প্রগতি, এপি মানে অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন, এগুলো কেন বলছে না? এগুলো এপি ক্লাস 10 এ শেখানো হয়, ইংলিশ মিডিয়ামে। কেন শেখানো হয়? এই অঙ্ক দিতে বলে 100 নম্বরটা কি হবে, এরকম করতে হবে, পরীক্ষা শেষ হয়ে যাবে, না এরকম করতে হবে কি 100 নম্বরটা কি হবে। এখানে পঞ্চমটা দিয়েছিল তো, এখানে 100 নম্বরটা কি হবে জিজ্ঞেস করবে।
তারও ফর্মুলা আছে, ওটা ইপিতে শেখানো হয়। অ্যারিথমেটিক প্রোগ্রেশন, জিওমেট্রিক প্রোগ্রেশন এগুলো শেখানো হয়। সমান্তর প্রগতি, বৃহত্তর প্রগতি বাংলা মিডিয়ামে ক্লাস 11 আছে, ইংলিশ মিডিয়ামে ক্লাস 10 আছে। আসলে ইংলিশ মিডিয়ামের সিলেবাসটাকে নতুন করে রিফাইন করেছে। ওরা দেখলো যে অপেক্ষাকৃত সহজতর চ্যাপ্টারগুলো যেগুলো 11-এর কনটেক্সটে সোজা, সেগুলো টেনে দিয়ে দিয়েছে, বুঝলো তো জিনিসটা, তাই ওটা দেওয়া আছে। পরটা বলো, আগেরটা। 6, 15, 20, 40, হ্যাঁ বলো, 6, 15, 20, 40, হ্যাঁ এদের প্রত্যেকটির সঙ্গে কত যোগ করলে যোগফলগুলি সমতুল্য? হ্যাঁ, তাহলে লেট বি যোগ করলে, তাই তো, ধরি বি যোগ করলে, তাহলে বি যোগ করলে সমানুপাতি হয় বলেছে তো, হ্যাঁ, এখনো সমানুপাতি না তো, বি যোগ করলে বলেছে তো, সব কটার সঙ্গে বি যোগ করে দাও। 6 প্লাস বি ইজ টু 15 প্লাস বি, বোঝা গেল, ডবল ইজ টু, বলো 20 প্লাস বি, ডবল ইজ টু 43 প্লাস বি। আচ্ছা তাহলে কি হয়ে গেল, 6 প্লাস বিটা উপরে, 15 প্লাস বিটা নিচে, a is to b, তাই তো, আবার 20 প্লাস বিটা উপরে, 43 প্লাস বিটা নিচে। আচ্ছা তাহলে আবার কি হবে, কোনাকুনি গুণ করলে এরকম হবে, তাই তো, হ্যাঁ। আচ্ছা তাহলে 15 প্লাস বি ইন্টু 20 প্লাস বি, ঠিক আছে, বুঝতে পারলে, ইকুয়াল টু 6 প্লাস বি ইন্টু 43 প্লাস বি, তাই তো, কোনাকুনি গুণ হলো, এই যে কোনাকুনি গুণ, হয়তো, হ্যাঁ, দ্বিঘাত সমীকরণের মতো হয়ে গেল তো, করেছো তো নাকি সব ভুলে গেলে দ্বিঘাত সমীকরণটা? এই এই পরীক্ষা হবে, জানো তো, দ্বিঘাত সমীকরণ কিন্তু অন্য চ্যাপ্টার, বুঝে গেছো তো করার সময়, ওটা কিন্তু সবচেয়ে ডিফিকাল্ট আপাতত, হ্যাঁ না না, এখনো যতগুলো চ্যাপ্টার করেছি সবচেয়ে ডিফিকাল্ট। সদৃশ্যতা কেসটা হচ্ছে, তুমি যদি বুঝে যাও তাহলে তুমি বার করে নিতে পারবে। আমার টার্গেট হচ্ছে তোমাকে জিনিসটা বুঝিয়ে দেওয়া, যে জিনিসটা কি করে অনুপাতে ভাগ হচ্ছে, তাই জন্য অনুপাত সমানুপাতটা করানো, ঠিক আছে। এই মাসের মধ্যে সদৃশ্যতা শেষ হয়ে যাবে, আর ওই স্পর্শক সংক্রান্ত না কি আছে ওটাও শেষ হয়ে যাবে, এটা আমার টার্গেট। দেখো কটাগুলি গুণ করবো, কটাগুলি গুণ এখন গুণ করবো তো, তাহলে দ্বিতীয় রাশি প্রথম রাশি তো, দ্বিতীয় রাশিকে প্রথম রাশির কম্পোনেন্ট দিয়ে গুণ করবো, তাই তো, আবার বি ইন্টু 20 প্লাস বি করলাম, তাই তো, হ্যাঁ। আচ্ছা এখানটা কি করবো, 6 ইন্টু 43 প্লাস বি করবো, এই যে দ্বিতীয় রাশিকে প্রথম রাশির কম্পোনেন্ট দিয়ে গুণ, আবার বি ইন্টু 43 প্লাস বি করবো, তাই তো, বি দিয়ে এটাকে গুণ, হ্যাঁ না এরকম হবে তো, মনে পড়ছে, মনে না পড়লে মনে করতে হবে। 15 20 কত হয়, 300 প্লাস 15 বি প্লাস 20 বি প্লাস বি স্কোয়ার, তাই তো, বি ইন্টু বি, বি স্কোয়ার, 6 43 কত 258, ঠিক আছে, প্লাস 6 বি প্লাস 43 বি, এই যে বি ইন্টু 43 প্লাস বি স্কোয়ার, এদিকেও বি স্কোয়ার ওদিকেও বি স্কোয়ার, কেটে বেরিয়ে যাবে, ঠিক আছে, হ্যাঁ। আচ্ছা আমি একটা জিনিস এবার একটা জিনিস বোঝার চেষ্টা করো, এইটা তুমি দেখো, কিছু না ছেড়ে দাও, আমি বলে দিচ্ছি, 35 বি প্লাস 300 আছে এদিকে, তাই তো, 20 বি 15 বি যোগ করলে 35 বি। আচ্ছা আর এখানে 258 প্লাস 43 আর 6 মানে 49 বি আছে। এবার এটা এদিকটা বড় আছে তো বিটা, এটাকে ওদিকে নিয়ে চলে যাও, মানে একদম টোটালটা নিয়ে যাও, 49 বি প্লাস 258, দুটোকে একসঙ্গে নিয়ে যাবে, হাফ হাফ করে নেবে না কিন্তু, তাহলে ভুল হয়ে যাবে, ইকুয়াল টু 35 বি প্লাস 300, ঠিক আছে। আচ্ছা এবার তুমি কি করবে, বি এর মান বার করবে, তাই তো, তাই এই 35 বিটাকে বাঁ দিক, ডান দিক থেকে বাঁ দিকে নিয়ে এলে মাইনাস করে, আর 258টাকে 300 থেকে বিয়োগ করবে, দেখো বুঝতে পারছো, বলো বুঝতে পেরেছো, হ্যাঁ, ভালো করে দেখবে, এগুলো ভিডিও হচ্ছে, ভালো করে দেখবে, ইকুয়াল টু কত, 258 আর 42 এ 300, ঠিক আছে, তাহলে 14 বি ইকুয়াল টু 42, ঠিক আছে, তাহলে বি ইকুয়াল টু কত, 42 কে 14 দিয়ে ভাগ করলে 3, তাহলে প্রত্যেকের সঙ্গে 3 যোগ করে দাও, দেখো তো 9 18
আর এদিকে 20 আর 3 এ 23 আর এদিকে 46, ব্যাস মিলে গেল তো। এটা 1:2, এটা 1:2, সমানুপাত হয়ে গেল তো। মিললো? মিলে দিলাম। অ্যান্সার মিললো কিনা কি করে বুঝবে? এটা করে দেখতে হবে। এটা আমি এমনি করলাম না, পরীক্ষায় তো থাকবে না যে উত্তর পাশে দেওয়া থাকবে না। 3, তোমার উত্তর 3 বেরিয়েছে তো, তুমি এদের সঙ্গে 3 যোগ করে দেখো। 6 আর 3 এ 9, 15 আর 3 এ 18, 9:18, 1:2 হচ্ছে দিকটা, ঠিক আছে। আর কি সমানুপাত মানে তো মাঝে তো ইকুয়াল থাকবে, তাই তো। আবার 20 আর 3 এ 23, 43 আর 3 এ 46, 1:2, দুদিকে 1:2 থাকছে, তাহলে এরা সমানুপাত গঠন করবে। বোঝা গেল কনসেপ্টটা? আচ্ছা টাইম 9:24। এই ম্যাথসগুলো ভালো করে বুঝে গেলে, ম্যাথসগুলোতে লিটারালি কিন্তু কিছু বিরাট কিছু নেই, বুঝতে পেরেছো? খুব কি ডিফিকাল্ট জিনিস আছে?